প্রতি বছর শীতের সময় আমি বাবার সাথে কোথাও না কোথাও বেড়াতে যাই। তো এবারে চলে গেছিলাম চন্দননগরে। স্টেশন থেকে বেরিয়ে ব্রিজটা পেরোনোর পর আপনারা দেখতে পারবেন ওখানে অটো স্ট্যান্ড রয়েছে। অটো নেবে কিন্তু ভাড়া 20 টাকা পার হেড। আর আপনাদেরকে নামিয়ে দেবে এখানে। আপনারা বলবেন যে ডিজনিল্যান্ডে যাবেন। এই রাস্তার একপাশে রয়েছে নিউ দীঘা পার্ক আর একদিকে রয়েছে ডিজনিল্যান্ড এবং ছুটি পার্ক। তো আমরা এদিনকে গেছিলাম ডিজনিল্যান্ড পার্কে। এখানেই কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে, ফেরার সময় আপনাদের কোনো অসুবিধা হবে না। ডিজনিল্যান্ড পার্কে ঢোকার জন্য আপনাদেরকে 30 টাকার টিকিট কাটতে হবে পার হেড। এখানে 30 টাকা কিন্তু টিকিট। এখানে কটেজেরও ব্যবস্থা রয়েছে আর এখানে ক্যাটারিংও ব্যবস্থা রয়েছে। যদি আপনারা পিকনিক করতে চান তাহলে কিন্তু এখানকার ক্যাটারিং এর যোগাযোগ করতে পারেন। এদিনকে পার্কে ঢুকে দেখলাম বেশ কয়েকটা কিন্তু পিকনিক হয়েছিল, প্রায় 3-4টে পিকনিক হচ্ছিল। কলেজ স্টুডেন্টরা, কুল স্টুডেন্টরা মিলে কিন্তু পিকনিক করছিল, দেখতে খুব ভালো লাগছিল। ওখানে কিন্তু রান্না বান্না করে পিকনিক হচ্ছিল। আর এই যে এখানে রয়েছে গাঁদা ফুলের বাগান, এছাড়া গোলাপের বাগানও রয়েছে আর এখানে বোটিং এর ব্যবস্থাও রয়েছে। আপনারা চাইলে টিকিট কেটে আলাদাভাবে এখানে কিন্তু বোটিংও করতে পারেন। পিকনিক ছাড়াও আপনারা কিন্তু পার্কটাতে এমনিও ঘুরে দেখতে পারেন। আমরা ক্রিসমাসের পরে গেছিলাম, তাই জন্য দেখুন এখানটাতে কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। আর এছাড়াও এখানে একটা ফাউন্টেন ছিল, এদিনকে সেই মুহূর্তে এটা বন্ধ ছিল। আর এখানেও একটা বিল্ডিং আছে, এখানেও কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আর এটা আমার খুব ভালো লাগলো যে এর ভিতরে কিন্তু এরকম পাখি রাখা ছিল, বিভিন্ন ধরনের পাখি কিন্তু এখানে ছিল। তো সবাই দেখছিল, পায়রাও ছিল এদিকে, ওদিকে মুরগি রাখা ছিল। তো অনেক ধরনের এরকম পাখি, মুরগি, কাকাতুয়া অনেক কিছু কিন্তু এখানে ছিল, যেটা বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে। এই ড্রাগন ট্রেনে করেও আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন। পার হেড কিন্তু এখানে 30 টাকা টিকিট ছিল। তো একটু ঘোরাঘুরি করে দেখছিলাম প্রথমে পার্কটা চারপাশে, তারপরে এই পাখিগুলোর এখানটাতে বারবার করে ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আর বাগানগুলো দেখেছেন তো, খুব সুন্দর করে কিন্তু সাজানো ছিল। আর ভিতরে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, সেটা দেখেও ভালো লাগলো, কারণ টয়লেট তো প্রয়োজন যে কোনো জায়গায়। তো আমরা এদিনকে দুজনে মিলে গেছিলাম একটু ঘুরে দেখার জন্য। তো এই দিকটা কখনো আসিনি এর আগে চন্দননগরে, তা বেশ ভালো লাগছিল। দেখুন গোলাপের বাগানও কিন্তু ছিল। তো প্রথমে আমি আর বাবা একটু বসে পড়লাম, তারপরে একটা জায়গা দেখলাম যেখানে পিকনিক হচ্ছিল, তার আশেপাশে আমরা একটু বসলাম। আর আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছিলাম চিকেন, আর চন্দননগরে বিরিয়ানি কিনে নিয়েছিলাম। তো এই ছিল আমার আর বাবার মিনি পিকনিক। দুজনে মিলে কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করলাম, ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল। দুপুরবেলা শীতের রোদে এরকম খেতে কিন্তু দারুণ লাগে। একসাথে অনেকে মিলে আসলে তো আরো ভালো লাগবে। পার্কটা ঘুরে বিকালবেলা আমরা ওখান থেকে বেরিয়ে আসি আর ফিরেছিলাম কিন্তু রানীঘাট দিয়ে। এবার আমি জানাবো যে আপনারা এই পার্কে যাবেন কিভাবে। আপনারা শিয়ালদা থেকে আসলে দুভাবে আসতে পারেন। একটা তো নৈহাটি ব্যান্ডেল দিয়ে আপনারা চন্দননগরে পৌঁছাতে পারেন, কিংবা জগদ্দলে এসে ঘাট পেরিয়ে রানীঘাট অথবা চন্দননগরে রানীঘাটে পৌঁছাতে পারেন। আর এছাড়া আপনারা হাওড়া ব্যান্ডেল ধরেও কিন্তু এই চন্দননগরে পৌঁছাতে পারেন। আর স্টেশন থেকে নেমে একটুখানি গেলেই কিন্তু এই অটো স্ট্যান্ড, সেখান থেকে গেলেই আপনারা পৌঁছে যাবেন ডিজনিল্যান্ডে। তো পিকনিকও করতে পারেন সকলে মিলে, আবার এমনিও কিন্তু ঘুরে আসতে পারেন। ডিজনিল্যান্ড পার্কটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো বাবা মেয়ে মিলে শীতের এই দুপুরটা কিন্তু খুব সুন্দর কাটলো ডিজনিল্যান্ড পার্কে।